আমি চাই নাই তোর সংসার উজড়ে যা, সুখে থাক সোনা সুখে থাক। ওটা মধুটি শেষ করি রে। আচ্ছা আচ্ছা, এরকম মানে বাচ্চাও যদি কাঁদে তো মনে হয় সুরেই কাঁদে, এরকম একটা ব্যাপার। ये सब क्या देखना पड़ रहा है। গান বাজছে। প্রথম গান রেকর্ড নিয়ে করেছিলাম, ওইটা ভাবিনি যে আমি আমার আওয়াজকে শুনবো, গান হিট হবে ওইটা দূরের কথা, ঠিক আছে। মানে নিজে শোনাটা থেকে লোকের কাছ থেকে শোনাটা বেশি মজা লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরব চৈত মাসে আমরা যাওয়া আসা করিবাসে, গায়ের পরব চৈত মাসে যাওয়া আসা করিবাসে, আর লেবার কাস্টের লোক আমরা মালিককে বলি বস, আর নামটা বটে আমার পরিচয় তাপস। लव यू। তো আজকে আমরা পৌঁছে গেছি আমাদের সুপার সিঙ্গার পুরুলিয়ার স্যাড সং সেই রাজু সহিস। তার কাছ থেকে আমরা তার জীবনের কথা এবং ভালো পপুলার কি কি গান রয়েছে এবং কি আসতে চলেছে সব কিছু জেনে নেব ভিডিওর মাধ্যমে। कहाँ आ गए हम? अरे क्या चांदी का तब्बू बना दिया हमको। ভিডিওটার সঙ্গে থাকবে, শেষ পর্যন্ত দেখবে, লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবে। তো নমস্কার রাজুদা, ভালো তো? নমস্কার, হ্যাঁ ভালো আছি। তো যাই হোক, সমস্ত আমরা জানবো, আর গান তো থাকবে কি একটা সিঙ্গারের কাজ যখন এসেছি, তো প্রথমে জানি নেবো যে বাড়িতে কে কে আছে। বাড়িতে মা আছে, দাদা আছে, বৌদি আছে, বাবা বাদ দিয়ে। আচ্ছা, সেগুলো না, মানে এখনো বিয়ে করেও নি নাকি? না এখন করিনি। তো और कोई गंदी सी लड़की देख के उससे शादी कर लूंगा। দর্শক বন্ধু কি জানতে পারে যে কবে হবে, মানে সেই রাজকুমারী কোনো কি সন্ধান পাওয়া যাচ্ছে যে রাজকুমারী আসবে? এরকম কিছু নাই, আচ্ছা আচ্ছা, হতে গেলে অবশ্যই জানতে পাবে। মানে দর্শক বন্ধু জানতে পারবে নাকি? একদম একদম জানেন তো, যাদের গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, আর তাদের জন্য একটাই কথা বলবো গানটার মাধ্যমে, যে মানে যারা ধোকা পাইছে, হ্যাঁ ধোকা পাইছে বা কোনো পরিস্থিতির চাপে তার মনের মানুষটা অন্য কোনো জায়গায় আজকে চলে যাচ্ছে বা চলে গিয়েছে, হলেও ভালোবাসার পরেও দেখবে কেমন হয় জিনিসটা, যে সম্পর্কটা থেকে যায়, থেকে যায় জিনিসটা তো, যে মানে দু জায়গায় মানে ওর মানে ইয়া হয়ে যায় আর কি। তো সেই দিকটা থেকে গানটা লেখা। আচ্ছা আচ্ছা, ছেলেটাই বলছে মেয়েটাকে, দেখবে প্রায় ঘটনাটা ঘটে যে বিয়ে হয়ে গেল তো মেয়েটা, তারপরও মেয়েটা কিন্তু ফোন করে, মানে বাস্তব জিনিসটার ঘটনাটা ইয়া করে। একদম একদম একদম। আমি সব দিনই বলি যে যেটা আমি ফিল করি নাই বা যেটা আমি দেখিনি সেটা লিখিনি, ঠিক আছে। ঠিক ঠিক। তো সেই জিনিসটাই মানে ঘটনাটা কি ঘটে যে বিহাদান হয়ে গেল তো, হ্যাঁ নতুন জীবনে গেছে, তার মধ্যেও মেয়েটা কোথাও না কোথাও ছেলেটাকে ফোন করবে, ভালোবাসে, ভালোবাসা তার একদিনের জন্য যে ভুলিয়ে গেল এরকম তো লয়, ওইটা নিয়ে আমি গানটা লিখেছিলাম। এরকম আছে, দু লাইন গাইছি। আমি চাই নাই তোর সংসার উজড়ে যা, সুখে থাক সোনা সুখে থাক। আমি চাই নাই তোর গায়ে লাগুক দাগ, সুখে থাক সোনা সুখে থাক। কমেন্ট করে জানাবে যে ভালো মানে ভালোবাসার যে এত সুন্দর সুন্দর গান উপহার দিচ্ছে আমাদের এই পুরুলিয়া ডিস্ট্রিক্টের রাজু সহিস সুপার সিঙ্গার, তাকেও কেমন লাগে আর তার গান কেমন লাগে। যাই হোক, আমার গান ভালো লাগে বলে আমি এত দূর ছুটে এসেছি। না না, অনেক দিনলে ফোন করে দাদা, মানে অনেক দিনলে যে আজকে আসছে, আজকে মানে আমি নিজেও সময় দিতে পারতেছিলাম কিছু প্রোগ্রামের জন্য, কিছু পার্সোনাল ম্যাটারের জন্য, আবার কিছু স্টুডিওতে কাজ লিয়াছিল সেই জন্য। তা আজকে এনা সংযোগে এক হতে পারেছি, খুবই ভালো লাগলো দেখা করে নিয়ে আর কি। আর শিকারিদার স্টুডিও তো যদি যাইতাম সেদিন, তাহলে অবশ্যই দাদার সঙ্গে ভেট হয়ে যেত যখন উদ্বোধন হয়। তো আমি যাইতে পারিনি, শিকারিদার সঙ্গে অবশ্যই গল্প হয়েছিল এই বিষয়ে, আমি দীঘাতে গেছিলাম সেই জন্য। তো যাই হোক, আজকে দেখা হলো। তো আচ্ছা, যে কোনো জিনিসের মানে যে কোনো জিনিস শুরু করার আগে একটা মানে কাউ মানে হাত থাকে। পুরুলিয়ার সুপার সিঙ্গার রাজু সহিস, এটা মানে কার হাত ধরে? কোনো কি গুরু ছিল, না বাবা মায়ের হাত ধরে, না অন্য কেউ সাপোর্ট দিয়েছিল? মানে সাপোর্ট মানে ব্যাপারটা আছে মানে গানের জগতে মানে কিভাবে আসে, মানে এটার একটা আলাদা রকমের কাহিনী আছে। কাহিনীটা হলো এরকম, মানে ছোট থেকে কি স্বপ্ন ছিল না মানে গান গাইতে গাইতে? না মানে ব্যাপারটা হচ্ছে যে ছোট থেকে স্বপ্ন মানে কি, আমাদের এই যারা আর কি মানে জানে আমাদের এইটুকুটা মধুটি শেষ করিটা। আচ্ছা আচ্ছা, মানে প্রায় অনেকেই গান গায়, অনেকেই, ঠিক আছে, অনেক শিল্পী আছে। যদি এরকম মানে বাচ্চাও যদি কাঁদে তো মনে হয় সুরেই কাঁদে, এরকম আচ্ছা আচ্ছা, আমাদের পুরীটার একটা মাটি, মানে এই মাটিটারে গুণ আছে। আমি নিজে ভাবি আর কি, কারণ কেন
না এখান থেকে অনেকগুলো, যেমন জননী যে আমার সঙ্গে সিঙ্গিং করে, জননী ভাগ্নি, তারপর আমি, তারপর বাবলু বলে একজন আছে যে আমার সঙ্গে আছে, তারপর বিশ্বনাথ সহিস, সঞ্জয় সহিস, হ্যাঁ আমার নিজের দাদা, হ্যাঁ মনপ্রণ সহিস, তারপর জননী ভাগ্নির যে বাবা, ঠিক আছে, মানে অনেকেই আছে। হ্যাঁ, তো সেই দিক থেকে কি না একটা আলাদা রকম এই মানে মধুটির মাটিটারে এমন মধু আছে যে যে কোনো জিনিস মানে ওই গানের সুরেই বেরিয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম এদের কোনোদিন ক্ষমা করতে পারবে না। মানে সঙ্গীত লাইন থেকে। আর যেটাকে বলছো যে গুরু ধরে নাও কি জিনিসটা, এটা ব্যাপারটা হচ্ছে কি যে মানে শুরুয়াতটা প্রথম থেকে শুরুয়াতটা হচ্ছে আমার নিজের দাদা মনপ্রণ সহিস, ঠিক আছে, আচ্ছা, ও গান গাইতো, আচ্ছা। ঠিক আছে, এবারে ও গান গাইতো, আর ওয়াকে দেখে নিয়ে একটা আলাদা রকম আবেগ দেখতো যে আমিও গান গাইবো। আর এদিকে সমীরণ বলে একজন শিল্পী ছিল, সমীরণ দাস আর শিকারিদা, ঠিক আছে, যাদের গানগুলো শুনতো আমার ভালো লাগতো এই দিক থেকে। আর তারপর জননী ভাগ্নি গান করতো, মানে একটা আলাদা রকম আবেগ লাগতো যখন গানগুলো শুনতো। এক ছোট থেকে তখন গান করার একটা আলাদা রকম আবেগ ছিল, তো গান করতাম এই করে করে বাস। তারপর কোনো এক সময় আইলাম, স্কলারশিপের টাকা পাইছিল, ওই স্কলারশিপের টাকায় গান রেকর্ডিং করলাম, ইউটিউবে হিট হইলো, সিআর ফিল্ম থেকে বাইরে হলো, বাস এখান থেকে আর পেছন দিকে ভাবতে নেই মোটামুটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে তারপরে যখন মানে ওই গানটা হিট হওয়ার পরে হয়তো কোনো মানে জায়গায় বাইরে গেছি, সেই তখন ওই যে রাজু সহিস বেরিয়ে যাচ্ছে, ইয়ার গানটা বাজছে, কিংবা নিজেও শুনতে পাচ্ছ যে আমার গানটা বাজছে, সেই তখন ফিলিংটা কিরকম যায়? ওইটা বলা বলে জাতি বেগুন আলাদা রকম লাগে, মানে হেভি মজা লাগছে মানে বিরাট লাগে এখনো যখন বলো না যে হাতে রাজু সহিস পারে, আলাদা রকমই লাগে, মজাটা আলাদা। কিংবা যাই হোক মানে ওই মানে নিজের গলার আওয়াজ কোনো কোনো বাজা গান বাজছে। প্রথম গান রেকর্ড নিয়ে করেছিলাম, ওইটা ভাবিনি যে আমি আমার আওয়াজকে শুনবো, গান হিট হবে ওইটা দূরের কথা, ঠিক আছে, মানে নিজে শোনাটা থেকে লোকের কাছ থেকে শোনাটা বেশি মজা লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা বড় কথা নয়, কিন্তু স্যার আপনি হচ্ছেন আমার গেস্ট। তো এই জিনিসগুলো একটা আলাদা। ঠিক ঠিক ঠিক, মানে ওটা সবার ক্ষেত্রেই। তো পপুলার গান মানে তারপরে মানে কোন কোন গানগুলো বেশি hit হয়? ফার্স্ট যদি বলা হয় তাহলে আইটিও বাবুর মা, এই গানগুলো নিয়ে আমার হিট হয়েছিল। তারপর অনেক গান হয়েছিল, লাল বেনারসি, বিদায়, আইটিও এবার 3টে সিরিজে হিট হয়, 1, 2, 3 আইটিও বেবি। তো ওয়ানটা বলে দাও। ওয়ান গানটা অ্যাকচুয়ালি বলা যে স্যাড সং, কিন্তু ওইটা স্যাড সং হতে গেলে একটা আলাদা রকম গান ওঠে, ওইটা মোটিভেশনাল সং অ্যাকচুয়ালি। যখন মনের মানুষটা ছাড়ে দিয়ে চলে যায়, তখন একটা কথা না কথা ওইটা দাবায়ের কাজ করে, গানটা শুনে লাভ বিন্দাস থাকা বাস। তো সেই দিক থেকে এই গানটা আছে, হ্যাঁ ত্যাগ করি টু এরকম আছে গানটা। ভালোবাসার নামে রে তুই দিলি সে ধোকা, জানে গেলি কাকে বলে রে বেওয়াফা, আজ আমি তোর কাছে ইউজলেস ফেলো, হামকে ছাড়ে অন্যের সাথে করিস হেলো। ও তুই ভাবিস না তোর লাগে গাছে ঝুলিব, এই মরণকে জয় করে দেখান দিব। ও তুই ভাঙে দিলিস প্রেমের গড়া সেতু, অকছি তু হাঁটবে তু, দরকার নাই তোর, আই লাভ ইউ, I hate you baby, I hate you, I hate you baby, I hate you, এরকম টাইপের ছিল। এত সুন্দর গানের গলা, মানে শুনলে মনটা হচ্ছে যে বারবার শুনি গানটা। তো যাই হোক মানে যতক্ষণ সময় শুনছি, তো এই যে মানে গলার রেয়াজটা মানে মানে কিভাবে যত্ন করে রাখা হয়েছে? কোনো কিছু যে মানে মানে খাইলে খারাপ হবে সেরকম কোনো কিছু কি মানে ইয়া করা হয়? হ্যাঁ, এরকম মানে প্রত্যেকটা শিল্পীর আলাদা আলাদা দিক থাকে, ঠিক আছে। যেমন আমি একবার শুনেছিলি মানে যে আমাদের এই কলকাতার যে গান কুমার শানু, আচ্ছা ঠিক আছে, তো কুমার শানু একবার বলছে যে আমি চেকা জিনিস খাই নাই, এইসব অনেক কিছু জিনিস খাই নাই। তো সেরকম ধরনের কিছু পালন করো মানে নিজের গলার জন্য? মানে গলার জন্য মানে কি, আমি ঠান্ডা খাইনি, ঠিক আছে, আচ্ছা, ঠান্ডা চেকা এগুলো আমি একদমই অ্যাভয়েড করি। তার মানে এটা লাগে যে সব শিল্পী, ঠিক আছে, এমন অনেকেই শিল্পী আছে যারা ঠান্ডা ভাই অথচ ওদের গলার কোনো এফেক্ট পড়ে না, ভালো, এটা আলাদা ব্যাপার, সবার একটা একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। আমার ওটা সুটেবল হয়নি, তার জন্য আমি খাইনি, এরকম একটা ব্যাপার। মানে ঠান্ডা আর কি কি তাও পালন করা হয়? ঠান্ডাটাই বেশি, ঠান্ডাটা, হ্যাঁ, চেকা জিনিস খাই, চেকা জিনিসও অ্যাভয়েড থাকে। আর বেশি ঝাল ঝোল ওইগুলো চলে, এগুলো চলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা লঙ্কা আমার ফেভারিট ফুড। আচ্ছা।
তো মানে নতুন যদি কোনো তোমাকে দেখে কোনো কেউ মানে শিখবার ইয়াই আছে, তাহলে ও মানে ওর জন্য কোনো কি গাইডের কোনো ব্যবস্থা আছে? তুমি কি কোনো সহযোগিতা করবে তার সঙ্গে? না, অবশ্যই যদি আমার দিক থেকে কোনো রকম সহযোগিতা চাই তাহলে অবশ্যই করবো, ফোন করবো। আমি অবশ্যই গানের দিক থেকে যদি কোনো সুর বা কোনো কথায় যদি বা কোনো হেল্প মানে কোন স্টুডিও যাও বা আদার্স কোনো কিছু, তাহলে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবো। আমার দিক থেকে আমি যতটা পারবো করবো। তো শেষ মুহূর্তে আমরা ভিডিওটা শেষ করার আগে যদি একটা সুন্দর এক কলি গান, হিট গান। পাগলি রে আহা যাইসিনা মন কাঁদাই, তোর পাগলা হবে কে বাঁচা দায়। ওহো পাগলি রে যাইসিনা মন কাঁদাই, তোর পাগলা হবে কে বাঁচা দায়। এরকম টাইপ করে আছে। আমরা ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। অনেকক্ষণ সময় দিয়েছে, মূল্যবান সময়, আর এই মূল্যবান সময়ের কাছ থেকে আমরা এই ভিডিওটা করে নিয়েছি। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার।